সুপার কাপ করতে গেছিলাম গোয়ায়, তারপর থেকে সকলে জানতে চেয়েছে দাদা আইএসএল এর আপডেট দিন, আইএসএল এর আপডেট দিন। আমি বলছিলাম দেব, একটা যা খুশি তো দেওয়া যায় না যখন আপনারা আমার উপর ভরসা করেন যে খবরের কাছাকাছি কিছু একটা পাওয়া যাবে। তো আমি বলেছিলাম আমি বোম্বে যাই, বোম্বেটাই তো রিলায়েন্সের ডেরা, এফএসডিএল এর ডেরা, আইএসএল এর মূল ভর কেন্দ্র। তো আমি বলেছিলাম আগে আমি বোম্বে যাই, ডেফিনেটলি তারপর আমি আপনাদের একদম লেটেস্ট আপডেট দেবো। এবং বলা যায় এটাই আইএসএল এর আজকে পর্যন্ত এটাই এক্সক্লুসিভ আপডেট। এর থেকে বেশি আপডেট আর কোথাও পাবেন না। সকালে সংবাদ প্রতিদিন পড়ে নিয়েছেন নিশ্চয়ই, এবং তারপরে আমার এই ভিডিওটা হলে দুটো ভালোভাবে আপনাকে দুদিক থেকে আপনি পেপারও পড়তে পারবেন, আমার ইউটিউবের মধ্যেও জানতে পারবেন যে আইএসএল এর লেটেস্ট আপডেট কি। দেখুন, আগে ছিল 5 তারিখে, পুরো ভিডিওটা ভালোভাবে শুনবেন, আর খুব ভালো হয় যে যদি আমার একটু সাবস্ক্রাইব করে দেন পুরো ভিডিওটা শোনার আগেই, কারণ আপনি সাবস্ক্রাইব করলে তবে আমি উদ্বুদ্ধ হই নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে, আপনাদের জানাতে, কারণ আপনারা অধীর আগ্রহে বসে থাকেন ভারতীয় ফুটবলের সবকিছু জানতে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আপনি যদি আমার সাবস্ক্রাইব করেন তবে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আমি নিজে উদ্বুদ্ধ হব। সো প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন, ইটস বি লাইক আ ফ্যামিলি নাও। আমি রেগুলার আপডেট দেবো যখন যেরকম হয়। আমি রেগুলার এই জন্য বলি না, যখন যেরকম আপডেট আসে তখনই দিই। এরকম করতে হয় বলে করি না, এটা আমার প্যাশন। সো যেটা বলছিলাম, আইএসএল এর বিডিং এর লাস্ট ডেট ছিল 5 তারিখ, সেটাকে 7 তারিখ করে দেওয়া হলো আবার। প্রথমে ছিল 15ই অক্টোবরের মধ্যে, জানিয়েছিল সুপ্রিম কোর্টে ফেডারেশন, যে পিটিশন দিয়েছিল, জমা করেছিল, যে আমরা 15ই অক্টোবরের মধ্যে অ্যানাউন্স করে দেবো কে আইএসএল এর দায়িত্ব পেল। 15 অক্টোবর চলে গেল, নভেম্বর এসে গেল, বলা হলো বিডিং পেপার লাস্ট ডে হচ্ছে জমা দেওয়ার টেন্ডারের, অর্থাৎ 5ই নভেম্বর। সেটা এখন 7ই নভেম্বর হয়ে গেল, অর্থাৎ আজকে ছিল 5ই নভেম্বর চূড়ান্ত জানানোর দিন যে আজকেই খোলা হবে কারা কারা টেন্ডারে অ্যাপ্লাই করলো। সেটাও 7ই হয়ে গেল। কেন কি শোনা যাচ্ছে অসমর্থিত সূত্রে খবর, আমি বারবার বলছি অসমর্থিত সূত্রের খবর, যে কোনো একটা কোম্পানির বা দুটো কোম্পানি কনসোর্টিয়াম করার জন্য রিকোয়েস্ট করেছে, যতদূর মনে হচ্ছে জার্মানি স্পোর্টস 5, এবং শোনা যাচ্ছে, আমি বারবার বলছি যে কলকাতার সাচি স্পোর্টস হতে পারে, একসঙ্গে একটা যৌথভাবে একটা কনসোর্টিয়াম করে বিট করতে চাইছে। কিন্তু ওদের দুজনের যেহেতু মার্চটা হয়নি, অর্থাৎ এই সাচি আর স্পোর্টস 5-এর যেহেতু মার্চটা হয়নি, সো ওদের ওই ইন্টারনাল পেপার রেডি করতে সময় হচ্ছে এবং তারপরে বিডিং পেপার রেডি করতে সময় হচ্ছে, যে কারণে ওরা দুটো দিন অফ দ্য রেকর্ড রিকোয়েস্ট করেছে যে আমাদের দুটো দিন সময় দেওয়া হোক, দেখা যাক কি হয়। এটা হচ্ছে কি একটা খবর মানুষ জানতে চায়, কিন্তু যারা আসলে বা যারা থাকলে সবচেয়ে বেশি নিশ্চিন্তে ইন্ডিয়ান সুপার লিগ হতে পারে তাদের খবর এবার বলছি। সেটা হচ্ছে এফএসডিএল, রিলায়েন্সের সংস্থা। আপনার আইএসএল এখন এই মুহূর্তে দেশের 1 নম্বর লিগ অ্যাজ পার এএফসি রোডম্যাপ। সো আপনি এই মুহূর্তে আইএসএলটা এফএসডিএল চালাক, যে কোনো কোম্পানি চালাক, ওটাই 1 নম্বর লিগ থাকবে, কিন্তু চালাবে কি? টাকা দরকার তো। সো এফএসডিএল আমি বারবার বলছি, আমার একদম ঘোড়ার মুখে ঘোড়া, আমি একদম সব কাছে থেকে দেখে আমি বলছি। এফএসডিএল আমি বোম্বে দিয়ে ঘুরে এসেই বলছি আপনাকে, গতকালই এসছি বোম্বে থেকে। এফএসডিএল এর সবকিছু রেডি আইএসএল করার জন্য, মানে ওদের স্ট্যান্ড বাই করে রেখেছে ভেন্ডারদের, ওদের ফিক্সচার টিম। দেখুন ওভাবে না ওদের আলাদা করে এরমভাবে টিম হয় না যে শুধু আইএসএল করবে এই করবে। ওদের প্রচুর স্পোর্টস নিয়ে কর্মকাণ্ড। মুম্বাই ইন্ডিয়ান্স আছে, সাউথ আফ্রিকার টি-20 লিগে ওদের টিম আছে, এখন আবার লেটেস্ট ইংল্যান্ডে নিয়েছে। সো ওদের সারা বছর, এবং অলিম্পিক আছে, অলিম্পিকে রিলায়েন্সের প্রচুর অবদান, এখন প্রচুর ইনভেস্ট করছে রিলায়েন্স অলিম্পিকের জন্য, অলিম্পিকে মেডেল বাড়ানোর জন্য দেশের জন্য। সো ওদের অলিম্পিক কিন্তু ওদের সবচেয়ে ফার্স্ট প্রাইমারি টার্গেট হচ্ছে অলিম্পিক, অলিম্পিকে দেশের যাতে মেডেল বাড়ে। সো যাবতীয় ইনভেস্টমেন্ট ওদের অলিম্পিকে যাচ্ছে, স্পোর্টসে। তো বান্দ্রা কুল্লাতে ওদের বিশাল অফিস রিলায়েন্সের স্পোর্টস ডিভিশনে, তাতে ছোট্ট একটা জায়গা এফএসডিএল এর একটা ছোট্ট অংশ। তো ওদের রিলায়েন্সের ছেলেরা কাজ করেই চলেছে স্পোর্টস সেক্টরে আছে। সো ওদের যে টিমটা আইএসএল এর প্রতি বছর ফিক্সচার করে, লজিস্টিক রেডি করে, এই করে, এভরিথিং করে, তাদেরকে নির্দেশ দেওয়া আছে, তাদের বলে দেওয়া আছে ধরে নাও 15 দিনের মধ্যে আইএসএল শুরু হতে পারে, তাহলে কি করতে হবে সেই অনুযায়ী ওদের ফিক্সচার রেডি, ভেন্ডার বলা রেডি, সবাই স্ট্যান্ড বাই হয়ে আছে।
জাস্ট লিগালি কন্ট্রাক্ট হবে আইএসএল এ করার জন্য এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের, অ্যান্ড দে উইল অ্যানাউন্স যে এত তারিখ থেকে শুরু হবে। এবার আমি কথা বলি, তাহলে কি এফএসডিএল বিট করছে, যেটা 7 তারিখ অব্দি লাস্ট ডেট? আমার কাছে এখনো অবধি যা খবর, এভরি মোমেন্টে চেঞ্জ, আজ বিকেলে চেঞ্জ হতে পারে, কাল রাতের অবধি যা খবর বলবো, বা আজ সকাল, এই এখন যে সময় ভিডিওটা করছি সকাল এই 9:30 বাজে, ততক্ষণ অবধি যা খবর যে এফএসডিএল সম্ভবত করবে না বিটটা। কেন করবে না? এফএসডিএল প্রায় 189-এর উপর প্রায় 200টা কোয়েশ্চেন করেছিল ওই টেন্ডারের শর্ত দেখে, তাদের উত্তর চেয়ে। আমি সব শর্ত বাদ দিচ্ছি, 3টে শর্তের জায়গায় বলছি। 1, 37.5 কোটি টাকাটা কি খাতে খরচ হবে? এই যে টাকাটা দেবো, 37.5 টাকাটা 5 লক্ষ টাকা, সরি 37.5 কোটি টাকা, 37 কোটি 50 লক্ষ টাকাটা বার্ষিক কি খাতে খরচ হবে? আবার বলছি, টাকাটা ইস্যু না রিলায়েন্সের, এই 37.5 কোটি টাকাটাই দেওয়া নয়, শুধু প্রতি বছর আইএসএলটা চালাতে 1.5 থেকে 200 কোটি টাকা লাগবে, এইটার ওকে ভুলে যাচ্ছে। সবাই 37.5 কোটি টাকা নিয়ে ধরে আছে। তো একটা কোম্পানি ইনভেস্ট করবে 150 থেকে 200 কোটি টাকা এভরি ইয়ার আইএসএল চালাতে, তার দিয়ে কি রিটার্ন আসে? ভারতীয় ফুটবলে কোনো ক্লাব, কোনো অর্গানাইজেশন রিটার্ন পায়, প্রফিট করে? আমি জানি না। রিলায়েন্সের সবচেয়ে প্রফিটেবল স্পোর্টস বিজনেস হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, সবসময় প্রফিটে থাকে। ইন্ডিয়ান সুপার লিগটা কিন্তু রিলায়েন্সের প্রফিটেবল বিজনেস নয়, এটা অনেকটা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের যে কাজকর্ম হয় সেরকম অনেকটা। যারা যারা ভারতীয় ফুটবলের ফ্র্যাঞ্চাইজি আছে আইএসএল এ, কেউ কিন্তু প্রফিট করে না, তারা চেষ্টা করে কতটা তাদের ফাইন্যান্সিয়াল ব্লিডিং আটকানো যায়, অর্থাৎ কতটা কম লস করা যায়। প্রত্যেকে, আগেকার দিনে জমিদার রাজা রাজরারা এই খেলাধুলোর পৃষ্ঠপোষকতা করতো, এখন শিল্পপতিরা করে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট থেকে হয়তো লাভ তোলা সম্ভব, ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে যা পরিকাঠামো, ফুটবল থেকে কেউ কোনো লাভ করে না। যারাই, সে আমাদের কলকাতা লিগের 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, আই লিগ, আইএসএল, যারাই ইনভেস্ট করে ভারতীয় ফুটবলে, তারা সোসাইটি ডেভেলপমেন্টের একটা টাকা ওখানে জমা দেয়, দিয়ে কারোর নেশা থাকে, যে আমি কারো প্যাশন, যে আমি ফুটবল চালাবো দেশের। শিল্পপতিরাই তো পারে চালাতে, নাহলে আর তারা যদি পৃষ্ঠপোষকতা না করে তাদের মূলধন, তাদের মুনাফা থেকে, তাহলে আর দেশের খেলাধুলোর পরিকাঠামো এগোবে কি করে? সেই জন্য তারা ফুটবলে ইনভেস্ট করে। তো এই যে অনেকে ভাবছে যে এখান দিয়ে প্রচুর টাকা রিলায়েন্স, এফএসডিএল মুনাফা নিয়ে চলে যাবে, এটা তথ্যটা ঠিক নয়। তো তারা এই 150 থেকে 200 কোটি টাকা লাগে আইএসএলটা চালাতে, এর বাইরে 37.5 কোটি টাকা ফেডারেশনকে এটা দিতে হবে। যে 37.5 কোটি টাকার হিসেব রিলায়েন্স বা এফএসডিএল জানবে না, বা জানে না যে এই 37.5 কোটি টাকাটা কোন খাতে খরচ করে বা করবে। এই যে 50 কোটি টাকা করে দেওয়া হয়েছে এতদিন, 15 বছর ধরে, কি কি খাতে খরচ হয়েছে? তো সেই রকম আমি তো আইএসএল চালিয়ে দেবো 150 থেকে 200 কোটি টাকা, কিন্তু 37.5 কোটি টাকাটা কি কি খাতে খরচ হবে, এটা একটা প্রশ্ন। আমি মোট 3টে করছি। 2 নম্বর হচ্ছে রেলিগেশন প্রমোশনটা এখন বন্ধ রাখা আপাতত। কারণ কি? ধরুন চেন্নাই এবছর টিম করেনি, দেখতে পাচ্ছেন, উড়িষ্যা করেনি, এবার আইএসএলটা শুরু হলো, তাড়াহুড়ো করে চেন্নাই টিম করলো, উড়িষ্যা করলো, চেন্নাই নেমে গেল। ওদের বক্তব্য হচ্ছে নেমে খেলবেটা কোথায়? এবার যে লোকটা এতদিন ধরে প্রায় 50 কোটি টাকা প্রতি বছর ইনভেস্ট করে এসছে গত 10-11 বছর ধরে, এবছরও করলো, কিন্তু শেষ মুহূর্তে ভালো প্লেয়ার নিতে না পারে, হয়তো রেলিগেশন হয়ে গেল, তাহলে চেন্নাইটা খেলবে কোথায় পরের বছর? আই লিগ তো ঠিক নেই, একটা বিশাল ডিফারেন্স আই লিগ আর আইএসএল। তাহলে টিমটা শাটডাউন হয়ে যাবে। সো ওরা প্ল্যানিং যে আরো কিছুদিন থেকে যদি আই লিগটাকে ডেভেলপ করা যায়, তাহলে এই টিমগুলো যখন রেলিগেশনে আসবে, যেমনি ইপিএল এর পরিকাঠামো, চ্যাম্পিয়নশিপে চলে যায় ইপিএল থেকে, আবার চ্যাম্পিয়নশিপ থেকে আসে, তো সেহেতু এই টিমগুলি যদি চলে যায় আই লিগে, তাদের আবার আই লিগটা খেলে আবার আসতে পারে। সেই একটা জায়গা যতক্ষণ না হচ্ছে, সেই কারণে ওরা রেলিগেশনটায় প্রবলেম বলছে। এবং প্রমোশন করে যদি টিম বাড়তে থাকে, যত টিম বাড়বে তত ওদের ফাইন্যান্সিয়ালি ব্লিডিং হবে। আপনি দিন না, কেউ এনে 1000 কোটি টাকা প্রতি বছর, কি প্রবলেম আছে? প্রমোশন প্রচুর হবে। এবার সেই টিমেরই প্রমোশন চাইছে ইন্ডিয়ান সুপার লিগে, যাদের ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ভালো। মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে যে অবস্থা আছে, ব্যান্ড ট্যান্ড খেয়ে, সেটাতে ওরা খুশি না।
স্বাভাবিকভাবে তোমাকে তো, যে টিমগুলি খেলে তাদের ফাইন্যান্সিয়াল কোথাও একটা কমিটমেন্ট থাকে। মোহামেডান স্পোর্টিং এখনো ফিফার ব্যান খেয়ে আছে, তো এবার তাকে নিল, লিগের মাঝপথে অর্ধেক প্লেয়ার টাকা পেল না লাইক লাস্ট ইয়ার, তখন তো লিগটারই রেপুটেশন শেষ হয়ে যাবে। তো তাই প্রমোশন করার আগে সেই টিমেরই প্রমোশন তারা চাইছে এই মুহূর্তে, যারা ফাইন্যান্সিয়ালি অনেক ডেভেলপ টিম, যারা প্রফেশনাল ওয়েতে ফাইন্যান্সিয়াল সেট আপ করে রেখেছে। তো এটা একটা আপত্তি। তৃতীয় আপত্তি, এবং যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বড় আপত্তি, সেটা হচ্ছে গভর্নিং কাউন্সিল। কারণ টেন্ডার কমিটি জানিয়েছে এবার আইএসএলটা চালাবে গভর্নিং কাউন্সিল। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে দেশের 1 নম্বর লিগটা ফেডারেশন চালাবে। আগেও তাই ছিল। আগে ফেডারেশন কি করতো প্রফুল প্যাটেলের সময়, যে লাইসেন্সিংটা ফেডারেশনের কাছে থাকতো, ওরা একটা লিজ দিয়ে দিত এফএসডিএল কে যে তোমরা চালাও, ওটা লিজ দিলাম থার্ড পার্টিকে, কিন্তু লাইসেন্সিং বা কন্ট্রোল কিন্তু এফএফ এর হাতেই ছিল, ওরা লিজ দিয়েছিল স্বাধীনভাবে তোমরা চালাও। কিন্তু ফেডারেশন এখন যে টেন্ডারে শর্ত দিয়েছে, এটা গভর্নিং কাউন্সিল চালাবে, যেখানে ফেডারেশনের লোক থাকবে 2 জন, আর যদি ধরুন এফএসডিএল নেয় তাদের লোক থাকবে 1 জন, এবং ব্রডকাস্টিং এর 1 জন, ক্লাবের 2 জন। অর্থাৎ যারা টাকা দিচ্ছে, যারা 150 থেকে 200 কোটি টাকা দিয়ে আইএসএল করবে, যারা প্রতি বছর 37.5 কোটি টাকা করে ফেডারেশনকে দেবে, তাদের 1 জন প্রতিনিধি থাকবে সেই কমিটিতে, আর এএফএফ এ থাকবে ভোটে জিতে এসে 2 জন। হাউ ইজ ইট পসিবল? সেটা কিন্তু প্রশ্ন উঠছে। কারণ আপনার মনে আছে কিনা জানি না, তখন এটিকে ছিল, তখন মোহনবাগান আর এটিকে সংযুক্ত হয়নি, এটিকে ছিল। সল্টলেকে একটা ম্যাচ ছিল এফসি গোয়ার সঙ্গে, সন্ধ্যাবেলা শুরু হওয়ার কথা 7:30টায়, কিন্তু গোয়া বিমানবন্দরে একটা ঝামেলা জড়িয়ে যায়, আগের দিন থেকে বিমান ওড়ে না। সেদিনকে ঠিক ছিল উড়বে ডাবলিন থেকে, কিন্তু যতক্ষণ নির্দিষ্ট সময় ছিল সেটা পেরিয়ে যায়, ফলে দেরি হয়ে যায়। তাহলে ম্যাচটা কি হবে না? আমি গ্যারান্টি রিলায়েন্স না থাকলে, এফএসডিএল না থাকলে এইভাবে কেউ ম্যাচ সেদিন অর্গানাইজ করতে পারতো না, ম্যাচটা বন্ধ হয়ে যেত। দ্রুততার সঙ্গে রিলায়েন্স এবং এফএসডিএল অর্থাৎ স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে গোয়া থেকে, তাতে করে উড়িয়ে আনা হয় এফসি গোয়াকে, এবং রাত 10টার সময় সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটা অর্গানাইজ করতে পেরেছিল এফএসডিএল বলেই সম্ভব হয়েছিল সেই রাতে। এই পরিকাঠামো এফএসডিএল ছাড়া ভারতীয় ফুটবলে, ভারতীয় সমাজ আর কারো আছে? যেরকম স্পেশাল ফ্লাইট অর্গানাইজ করে সরকারি স্তরে কানেকশন লাগিয়ে অর্থ ঢেলে 10:30 কি 10টা, রাত 10টার সময় ম্যাচ অর্গানাইজ করে এবং প্যাক স্টেডিয়াম, আর কারো পক্ষে সম্ভব? এইবার ধরুন যদি সেই সময় এফএসডিএল আইএসএলটা না চালিয়ে গভর্নিং কাউন্সিল চালাতো, তাহলে কি হতো? তাহলে একটা ফোন করতে হতো কল্যাণ চৌবকে, তার শীর্ষ থাকার জন্য, আচ্ছা আমরা কি ম্যাচটা 10টায় করতে পারি? সে বললো দেখছি, দাঁড়ান। আচ্ছা আমরা কি স্পেশাল ফ্লাইট অর্গানাইজ করতে পারি? গভর্নিং কাউন্সিল বললো দাঁড়ান দেখছি। তারা আবার একটা মিটিং ডাকবে, সেই মিটিংয়ে ধরুন যে 6 জন প্রতিনিধি, কেউ হয়তো অ্যাভেলেবেল না, ক্লাবের প্রতিনিধি, কেউ হয়তো ব্রডকাস্টিং এর প্রতিনিধি অ্যাভেলেবেল না, ফেডারেশনের কেউ হয়তো অ্যাভেলেবেল না, সে হয়তো তখন ফিফার কোনো ফেডারেশনের যে 2 জন থাকবে, ফিফার কোনো মিটিংয়ে হয়তো বসে আছে বিদেশে, তাহলে মিটিংটাই তো হবে না। অথবা দিল্লি দৌড়তে হবে, কি করবো তাহলে? এফএসডিএল চাইছে স্বাধীনভাবে কাজ করতে, অর্থাৎ তুমি আমায় লিগটা দিলে, আমি টাকা খরচ করছি, লিগটাকে কত ভালোভাবে করা যায় সেটা আমি সিদ্ধান্ত নেব। অর্থাৎ আমি ফিক্সচার করবো এক্ষুনি, যে আমি ধরুন সাপোজ এফএসডিএল চাইলে উদ্বোধনটা কলকাতা হবে, ফেডারেশন চাইছে না গোয়ায় হবে, মানে গভর্নিং কাউন্সিল চাইছে গোয়া হবে, সেখানে তো একটি মাত্র ভোট এফএসডিএল এর। এফএসডিএল মনে করছে ধরুন কলকাতায় করলে সুবিধা হবে উদ্বোধনটা, গভর্নিং কাউন্সিল বললো যে না এটা গোয়ায় হবে, আপনি কি করবেন? গোয়ায় লোকই হয় না, কলকাতায় কি হারে লোক হয়, হয়তো এফএসডিএল চাইলে কলকাতা হবে, গভর্নিং কাউন্সিল চাইলে গোয়া হবে, তাহলে এফএসডিএল এর মতামত চলবে না, ভোটে হেরে যাবে। এফএসডিএল চাইলো ফাইনাল কলকাতা হবে, গভর্নিং কাউন্সিল চাইলো না এটা কাশ্মীরে হবে, কাশ্মীরে যদিও টিম নেই সাপোজ, ছেড়ে দিন, যে কোনো জায়গায় হবে, আপনি কি করবেন? ভোটে হেরে যাবেন। ভেটো দেওয়ার ক্ষমতা ফেডারেশন প্রেসিডেন্টের, ফেডারেশনের শীর্ষকর্তার যে কোনো একজনে থাকবে এই গভর্নিং কাউন্সিলে। তাহলে এই প্রতি মুহূর্তে যে কোনো লজিস্টিক কিছু হলে পারমিশন নিতে হবে, ফিক্সচার পারমিশন নিতে হবে, টাইমিং পারমিশন নিতে হবে, ভেন্যু পারমিশন নিতে হবে, আমি দেবো টাকা আর আমি তোমার পারমিশন নিয়ে চলবো, এটা তো হতে পারে না। তো কোথাও একটা ব্যবস্থা রাখতে হবে, করতে হবে টেন্ডারের শর্তের মধ্যে দিয়ে, যে ওকে গভর্নিং কাউন্সিল ডেফিনেটলি মাথার উপর থাকবে, কিন্তু চালাবে কিভাবে, অপারেশনাল
এই যে সিস্টেমটা অপারেশন করবে ডে টু ডে, এটা করবে এফএসডিএল। এই পয়েন্টটা যতক্ষণ ক্লিয়ার না হবে আমার মনে হয় না এফএসডিএল এগিয়ে আসবে। কারণ তারা অনেক প্রফেশনাল ওয়েতে চলে, ফেডারেশনের মতো এত অপেশাদার ঢঙে চলে না। আজকে আই লিগ কবে শুরু হবে ঠিক নেই, একটা আই লিগ চ্যাম্পিয়নশিপে কেস, আই লিগ রেলিগেশন নিয়ে কেস, আই লিগ রেলিগেশনে বেঙ্গালুরু আর দিল্লির মধ্যে এমন কেস হয়ে বসে আছে, একজন ক্যাশে গেছে, একজন অ্যাপিল কমিটির কাছে গেছে, যেহেতু ক্যাশ কিন্তু কোনো নির্দেশ দেয়নি, তবু আই লিগ নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না, রেলিগেশন নিয়ে ঝুলে রয়েছে। অর্থাৎ আই লিগ কবে শুরু হবে এই আইনি ফয়সলা না হওয়া পর্যন্ত আই লিগ কবে শুরু হবে ঠিক নেই। তারা চালাবে, সেই গভর্নিং কাউন্সিলের দুজন ফেডারেশনের কর্তা আছে, তারা মতামত দেবে আইএসএল নিয়ে, একটা পেশাদার লিগ নিয়ে। এটা সম্ভব? আপনি টাকা দেন আর নির্দেশ শুনবেন অন্যের, কাদের? একটা অপেশাদার লোকজনদের, যে কারণে পুরো ব্যাপারটা ঘেটে ঘ হয়ে রয়েছে। এই শর্তে যেহেতু টেন্ডার রয়েছে এবং 7 তারিখ লাস্ট ডেট, আজ সকালের যেটা বললাম খবর, আজ সকালের অবধি, কাল আমি মুম্বাই ছিলাম দুদিন, আজকে সকালের আমি কলকাতা চলে এসেছি, আজকে অবধি যা খবর, যে এই স্বাধীনভাবে কাজ না করতে পারলে এফএসডিএল বিট করবে বলে মনে হচ্ছে না। তাহলে উপায়, এই 7 তারিখে দেখা যায় যে স্পোর্টস 5 বা অন্য কোনো সংস্থা নিয়ে নিল আইএসএল, চালাবে, নো ইস্যুস। যদি দেখা যায় বিট শূন্য হয়ে গেল, তাহলে দেশের 1 নম্বর লিগটা, নাম আইএসএল হতে পারে, দেশের 1 নম্বর লিগটা চলবে কি করে? কি করে চলবে? তার একটা পদ্ধতি আমার মনে হচ্ছে, এবং আমার কাছে সেটাই খবর। আপাতত তাকিয়ে থাকতে হবে 7 তারিখ অবধি, যে বিডে কি হলো। বাই চান্স দেখা গেল যে এফএসডিএল ছাড়া সেভাবে, কারণ যা যা কন্ডিশন দিয়েছে ব্রডকাস্টিং নিয়ে বা অন্যান্য নিয়ে, এফএসডিএল ছাড়া ভারতীয় কোনো সংস্থার পক্ষে এই বিডটাকে কমপ্লিট করা খুব মুশকিল আছে, একটু অসম্ভব আছে। অনেক কোম্পানি করতে পারে, কিন্তু তার ব্রডকাস্টিং যা 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 দিয়েছে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, তাতে এফএসডিএল ছাড়া কারো করা একটু সমস্যা আছে। অর্থ তো আছে, অর্থ অনেকেই খরচ করতে পারে, যাই মনে হলো আমি আমার অর্থ দিয়ে যাবো, ঘরের টাকা, ঠিক আছে আমি দিয়ে দেবো, অনেক শিল্পপতি আছে ভারতবর্ষে, কিন্তু তার ব্রডকাস্টিং, তার এক্সপেরিয়েন্স, পাস্ট এক্সপেরিয়েন্স যা 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 চেয়েছে, এটা এফএসডিএল ছাড়া নেই কোনো ভারতীয় কোম্পানি। একটা করেছে, কন্ডিশন দিয়েছে টেন্ডারে, যে কনসোর্টিয়াম করে করতে পারে। সো সেহেতু জার্মান কোম্পানি স্পোর্টস 5, এখানকার কোনো কোম্পানি, এরা কনসোর্টিয়াম করে করতেই পারে আবেদন, ধরে নিলাম করলো, অথবা করলো না। যদি না করে তাহলে কি হবে? না করলে যেটা হবে, তখন আউট অফ ট্র্যাক গিয়ে আবার ওই এফএসডিএল এর সঙ্গে আলোচনায় বসতে হবে, কারণ ওরাই একমাত্র করার আগ্রহ দেখিয়েছে সেভাবে কোয়েশ্চেনগুলো করে, যে ওকে চলো ফেডারেশনের সঙ্গে সেই রিনিউটা করি, যে রিনিউটা সুপ্রিম কোর্টের নির্দেশ আসার আগেই গত 3 বছরে এদের ক্ষমতায় থাকাকালীন করে নেওয়ার কথা ছিল, সেটা হয়নি। তখন কিন্তু আর টেন্ডারের শর্ত নয়, তখন কিন্তু এফএসডিএল এর কন্ডিশনেই তোমাকে করতে, এফএসডিএল ডেফিনেটলি করতে চায়, সমস্ত কিছু রেডি, বলছি তো, ওরা স্ট্যান্ড বাই করে রেখেছে, ভেন্ডারদের বলে রেখেছে আমরা জানুয়ারি থেকে শুরু করব, কিন্তু কাজের স্বাধীনতাটা তো দিতে হবে। টাকা দেবে এফএসডিএল, চালাবে গভর্নিং কাউন্সিল, এটা তো হতে পারে না। কারণ ফুটবলের সেই জায়গাটা নেই, ক্রিকেটের আছে গভর্নিং কাউন্সিল চালানো, হাজার একটা স্পন্সর দৌড়ে আসে, ফুটবলে কেউ আসে না। ফুটবল আমাদের দেশের সেলেবল প্রোডাক্ট নয়, এটা বাস্তব। যারা সোশ্যাল মিডিয়ায় লেখেন এই করে দেবো, আবার টাটু রান করে দেবো, আবার কলিঙ্গ কাপ হবে, বরদুলি হবে, কি দরকার, ঠিকই তো ছিল। তা মশাই, তখন তো হেরিকেনের আলোয় পড়েও আপনি ফার্স্ট হতেন, এখন লাইটের আলোয় পড়ে ফার্স্ট হন। তা আবার কি হেরিকেনের আলোয় ফিরে যাবেন? যদি আপনি লাইটের আলোয় পড়ে ফার্স্ট না হতে পারেন, তা আপনার পরিবার, মানে আপনার প্যারেন্টসরা বলবে, এই হেরিকেনের আলোয় আমি ফার্স্ট হয়েছি, তুই আর লাইটের আলোয় পড়বি, চলো হেরিকেনের আলো চালিয়ে দিই। ব্যর্থ হলে আপনার দায়টা আপনার, লাইটের নয়। দেখছেন তো ভারতীয় ফুটবলে কেউ টাকা নিয়ে এগিয়ে আসছে না, এফএসডিএল তাও এগিয়ে আসছে টাকা নিয়ে। তাহলে ব্যর্থতাটা ওর না, ব্যর্থতাটা আমাদের ফেডারেশনের পরিকাঠামো। আপনি বারবার বলেন এফএসডিএল আসার পর ন্যাশনাল টিম কি হলো, আইএসএল চালু হওয়ার পর, গুড কোয়েশ্চেন। আচ্ছা, সারা পৃথিবীতে সবচেয়ে ভালো লিগ হয় কাদের? লিগের পরিকাঠামো, ক্লাবদের পরিকাঠামো একটু বলুন। সবচেয়ে ভালো হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, সবচেয়ে ভালো হয়। ওদের এত ক্লাব, ওদের ইপিএল যেভাবে চলে ভারতবর্ষ, পৃথিবীর আর কোনো লিগ সেভাবে চলে না, এত ভালো পরিকাঠামো, এত সিস্টেম। তাহলে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জেতে না কেন? সেই কবে একটা চুরি করে জিতেছে, আর জেতে না কেন?
তাহলে এইবার ওখানকার লোকজন সোশ্যাল মিডিয়ায় লিখতে পারে ইপিএলটাই হচ্ছে সব যত নষ্টের গোড়া, ইপিএল বন্ধ করে দাও। ওই 62-তে যেভাবে জিতেছিল ইংল্যান্ড চুরি করে, ওই সময় যেরকম ভাবে লিগ হতো ওইভাবে লিগ করতে হবে, তখন তো ইপিএল ছিল না। সো ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ করে দাও, আমরা ন্যাশনাল টিমে সাকসেস পাচ্ছি না। তাহলে আইএসএল এর জন্য ন্যাশনাল টিমে সাকসেস পাবে না কেন? তাই না? ইপিএল এ তো সেরা পরিকাঠামো দিয়েছে, আইএসএল করে এফএসডিএল আপনাকে সেরা পরিকাঠামো দিচ্ছে। আগে বলুন না, আই লিগ হতো যে এই মাঠে খেলা হতো, এরকম প্র্যাকটিস মাঠ ছিল, যে ক্রাইটেরিয়া থাকে প্র্যাকটিস মাঠের, এই মাঠ ছিল? ছিল না আই লিগের সময়। আসলে মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল। যারা 15 বছরের বয়স বা 18 বছর, তারা কি করে আই লিগ তো তাদের মনে নেই, 18 বা 20 বছর। যারা একটু 20 বছরের বেশি, একটু ব্যাকে চলে যান, ব্যাকওয়ার্ডে, আই লিগ নিয়ে প্রতিদিন ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনে ঝামেলা হতো যে আই লিগ ঠিক করে সম্প্রচার হয় না, তখন জি ছিল আই লিগ চালাতো। তাহলে তখন এই ভারতীয় ফুটবল ক্লাবগুলো, আই লিগের ক্লাবগুলো একটা জোটবদ্ধ হয়েছিল কেন? একটা ইউনিয়ন গড়েছিল। এই চিরাগ তান্না কিছুদিন আগে যিনি এফএসডিএল এ ছিলেন, ছেড়ে দিয়েছেন, তিনি ওই ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। রোজ এফএফ এর সঙ্গে ঝামেলা হতো। কেন ঝামেলা হতো? যে আমাদের আই লিগের ম্যাচ দেখায় না, আই লিগের মাঠ ঠিক হচ্ছে না, ঠিক করে সম্প্রচার, বিকজ জি তখন, এখন যেমনি এফএসডিএল আছে তখন জি ছিল, জি বলেছিল যে আমাদের দেশে ফুটবলটা সেলেবেল না, আমি সেল করতে পারছি না, এবং নৈশালকে ম্যাচ না হলে হবে না। নৈশালকে ম্যাচ করার যে ইনফ্রাস্ট্রাকচার ভারতীয় ফুটবলের দরকার ছিল তখন ছিল না, বিকজ অর্ধেক মাঠে ফ্লাড লাইট ছিল না, বিকেলবেলা ওরা ম্যাচ সম্প্রচার করতে রাজি ছিল না, যার ফলে জিতে ম্যাচও দেখাতো না, শুরুতে দেখাতো, শেষের দিকে ম্যাচও দেখাতো না, টাকাও দিত না ঠিক করে, একটা হজবরল ছিল, যার ফলে আই লিগের ক্লাবগুলো সন্তুষ্ট ছিল না। যারা কথা কথা বলেন আই লিগে দারুণ ছিল, জানেন কি হতো আই লিগে? আই লিগের ক্লাবগুলো এই অসন্তোষের জায়গা থেকে একটা ইউনিয়ন গড়েছিল, যেটা নিয়ে ফেডারেশনকে নাস্তানুবাদ করে দিয়েছিল। সুপার কাপ খেলেনি এক বছর, তখন সুপার কাপটাই ফেডারেশন কাপ ছিল, খেলেনি, খেলবো না, ক্লাবগুলো জোটবদ্ধ হয়েছিল, এই চিরাগ তান্না ছিল তাদের সেক্রেটারি। আইএসএল হতে দেবো না তখন ছিল এই পরিকাঠামোয়। তো যারা কথা কথা বলেন না, ওই কি হয় জানেন তো, যে যখন থাকে আপনি গুরুত্ব বোঝেন না, সে যখন চলে যাবে, আগামী ধরুন 20 বছর পর আবার একটা লিগে, তখন বললো আইএসএলটা যা হতো, কি ভিড় হতো রাতে, ওই রকম একটা পরিকাঠামো হতো, প্রতিদিন প্রতিটা মাঠের ফ্লাড লাইটে ম্যাচ হয়, আপনি জিও হটস্টারের মতো ওইরকম একটা চ্যানেলের স্পোর্ট 18-এ বসে আপনি ম্যাচ দেখেন ঝকঝকে লাইভ টেলিকাস্ট। হ্যাঁ, কি করতে হবে, যেগুলো ক্লাবগুলো দিয়েছে চিঠি অলরেডি এই এএফএফকে এবং টেন্ডার কমিটিকে, যে স্যালারি ক্যাপটা কমাও, যার 2 টাকা আয় করার কথা তাকে যদি 20 টাকা দাও, সে 20 টাকার মতো প্লেয়ার হবে না। তো স্যালারি ক্যাপটা কমানো উচিত, এক, তাহলে ক্লাবের ফাইন্যান্সিয়াল ব্লিডিং গুলো কমবে। 2, জুনিয়র ডেভেলপমেন্টটা একটু জোর দেওয়া উচিত, অর্থাৎ পাইপলাইনটা রেডি করার জন্য। আইএসএল চলছে না, কিন্তু এফএসডিএল কিন্তু ওই জুনিয়র ডেভেলপমেন্ট যে টুর্নামেন্ট হয় আরএফডিএল, সেটা কিন্তু চলছে, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ, সেটা কিন্তু চলছে, তার প্রিপারেশন চলছে। আইএসএল হোক বা না হোক, আরএফডিএল কিন্তু হবে, সেটা কিন্তু ওরা রাখছে। তাদের নিজস্ব একটা একাডেমি আছে, যেখান দিয়ে প্লেয়ার নিলে কেউ, তাদের কোনো প্লেয়ার ওরা বিক্রি করে না, ফ্রিতে দিয়ে দেয়। অর্থাৎ অর্থের জন্য তারা দেখছে না ফুটবলটা, অর্থটা সেকেন্ডারি, আগে যেটা চাইছে ওরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ, ফ্রিডম, যে আমি আমার আইএসএল কি, যখন আমি টাকা দিচ্ছি আমি আমার প্ল্যানিং করে আমি ফাইনালে কাকে আনবো, কোথায় আনবো, রেফারি পরিকাঠামো কি করব, কোথা থেকে বিদেশ থেকে রেফারি আনবো, কি করবো, সবটা আমরা ঠিক করবো, কারণ টাকা দেবে ওরা, আর ব্যবসা করবেন আপনি, এটা তো হতে পারে না। আমি যদি 2 টাকা ইনভেস্ট করি, আমি তো চেষ্টা করবো 1.5 টাকা অব্দি তুলতে, যাতে আমার লসটা কম হয়। কিভাবে হয়? আমি দিলাম 2 টাকা, আর আপনি বাড়িয়ে, মানে আমি আপনাকে 2 টাকা করে বছরে দিই, অর্থাৎ 37.5 কোটি টাকা করে, আমার 150 থেকে 200 কোটি টাকা আইএসএল চালাতে লাগে। এবার আপনি 20টা টিম বাড়িয়ে দিলেন, গভর্নিং কাউন্সিল না 20টা টিম নিয়ে হবে, তা আমার তো 150 থেকে 200 কোটি টাকা ইনভেস্ট, বছরেরটা ওটা 400 কোটি টাকা চলে যাবে, খরচ বেড়ে যাবে, তাহলে আমি কি করে চালাবো? ডিসিশনটা তো এফএসডিএল কেই নিতে হবে, যে আমার এই বাজেট আমি এর মধ্যে কিভাবে চালাবো। সেইটা যতক্ষণ না ক্লিয়ার হবে, এফএসডিএল কিন্তু, আমার যা খবর, চেঞ্জ হতে পারে কালকে পরশু, কারণ এটা এত উপর লেভেলের ডিসকাশন হচ্ছে না, এটা লোয়ার লেভেলে নেই, এটা এত উপর লেভেলের
লোকজন জড়িয়ে গিয়েছে এটার মধ্যে, যে এটা লোয়ার লেভেলে, আপনার আমার লেভেলে নেই। এটা সোশ্যাল মিডিয়ায় লিখে দিলাম, এর দিয়ে ডুরান ভালো ছিল, বরদুলি ভালো ছিল, কলিঙ্গ ভালো ছিল, শিল ভালো ছিল, বোকা বোকা কথাবার্তা। আপনি দেখেনি, নিজে লিখছেন সোশ্যাল মিডিয়ায়। ট্রেনে করে প্লেয়াররা ফিরতো বরদুলি খেলে, একটা চ্যাম্পিয়ন হলে প্লেয়াররা রিকোয়েস্ট করতো, আমাদের প্লেনে নিয়ে যাওয়া সম্ভব হবে, ক্লাবের কাছে আবেদন করতো প্লেয়াররা, চ্যাম্পিয়ন হলে হয়তো প্লেনে আসতো। আপনি গরুর গাড়ি যুগে ফিরে যাবেন, আপনি হ্যারিকেনের আলোয় ফিরে যাবেন। যে মাঠে আজকে ইসমুনান প্র্যাকটিস করে, আগে ছিল, ওই মাঠে প্র্যাকটিস করতে পারতো, ওই মাঠে ম্যাচ খেলতে পারতো? বোকা বোকার মতো কথা বলছেন। একটা কোম্পানি টাকা দিচ্ছে, এফএসডিএল তো বলছে, বা আমিও বলছি, যে কেউ বলছে, ওপেন মার্কেট বিড, যে কোনো শিল্পপতি এসে বিড নিয়ে নিক, যে কেউ ভারতীয় ফুটবল ইনভেস্ট করছে না কেন? আপনি এফএসডিএল কে গালিগালাজ দিন, তো আপনি একটা ব্যবস্থা করুন, আপনি ফাঁকা আছে তো, আপনি নিয়ে নিন। ভারতীয় ফুটবলের জন্য দায়ী খারাপের জন্য এফএসডিএল, আইএসএল সব, নো প্রবলেম। যে ভালো করতে পারে সে আসুক, টেন্ডার আছে তো আসুক, টাকা দিক, ইনভেস্ট করুক। ফুটবলে কেউ ইনভেস্ট করবে না, আপনার বার্তাল্লা ওই শুধু ফেসবুকে, টুইটারে। আসুন, টাকা দিন, দিয়ে চালান ফুটবল। কেউ বারণ করেনি তো, 1 টাকা দেবেন না, 1 টাকা দেবেন না। কথা কথা আমি শুনি এরকম হয় যে সমর্থকরা যদি 100 টাকা করে দেয় তাহলে আবার টিম হয়। জীবনে দেখেছেন দিয়েছে? শুধু শোনাই যায়। আগে ওই জুনিয়র লিগের জন্য ইসমোহন জুনিয়রদের মারপিট হয়েছিল, মনে আছে? তাতে 2টো ক্লাবকে ফাইন করেছিল, সমর্থকরা দিয়েছিল টাকা, সমর্থকরা মেরে ফাইন করেছিল, বললে আপনারা রেগে যাবেন ওপর, কিন্তু ফাইনটা ক্লাবকে দিতে হয়েছিল। এই যে মোহামেডান এই প্রবলেম আছে, যদি কোনো ইনভেস্টার না আসে কে দেবে টাকা? তো ক্লাব কর্তাদের ইনভেস্টারই আনতে হবে, টাকাটা কে দেবে? আমি এইটাই বোঝাতে পারছি না। টাকা না হলে আরে এফএসডিএল এর টাকায় আইএসএল চলে না, শুধু আই লিগটাও চলে। জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো চলে, 50 কোটি টাকা দেয় বলে। আজকে 50 কোটি টাকা দেবে না, বন্ধ। জানুয়ারি থেকে সব চলবে তো। আপনার টাকা থাকলে আপনি রংবাজি করতে পারবেন, আপনার টাকা থাকলে আপনার হয়তো অপশন থাকবে। দরকার নেই রিলায়েন্সের টাকা, আপনি অন্যদের টাকা নিন না। আনতে পারছেন না কেন? সুপার কাপ কে করছে? গোয়া করছে, তার গোয়া সরকার করে দিচ্ছে। তার আগে সুপার কাপ কে করতো? উড়িষ্যা করতো, গভর্নমেন্ট, সরকার করে দিত। আপনার কোনো কর্পোরেট সংস্থা এগিয়ে এসে করছে না, কারণ ফুটবলটা সেই সেলেবেল জায়গায় নেই। 133 যে দেশের র্যাঙ্ক, সেই দেশের ফুটবল নিয়ে কর্পোরেটের আগ্রহ থাকে না, এটা বোঝার চেষ্টা করুন। যদি কর্পোরেটের আগ্রহ থাকতো তাহলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইমামি আর আরপিএসসির কাছে যেত না, তাহলে নিজেরাই স্পন্সর নিয়ে চালাতে পারতো। আর আপনার যে আগ্রহটা, আপনি কলকাতায় ইস্টবেঙ্গল নিয়ে বসে দেখেন, সেটা ভারতবর্ষের আর কোথাও সেই আগ্রহ নেই। কেরালা একটু আছে। এই তো গোয়ায় সুপার কাপ হচ্ছে, ডার্বি হচ্ছে, 10টা লোক ছিল না গ্যালারিতে। আমি লাস্টের একটা আইএসএল এর ম্যাচ গুয়াহাটিতে হয়েছিল, ডার্বিতে গেছিলাম, 10টা লোক কি 5টা লোক ছিল না। আপনি যেটা বলছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় বসে, ঘরে বসে বলছেন, সারা ভারতবর্ষের চিত্রটা অন্যরকম। ফুটবল সেলেবেল প্রোডাক্ট নয়। যদি এফএসডিএল দিয়ে টাকা দিয়ে আবার লিগটা চালু করে, ভাববেন যে বেঁচে গেলেন, যে 15 বছরের জন্য ফুটবলটা চলবে। এফএসডিএল কেন, যে কেউ আসুক না, বলছি তো, যদি কেউ নিয়ে নেয় বেঁচে গেলেন, যে 15 বছরের জন্য আবার চলবে। আর যে কেউ না নেন তাহলে কিন্তু ফাঁসলেন। এবছরটা আইএসএল যেদিকে যাচ্ছে ফাঁসার দিকেই যাচ্ছে। ধরুন আমি ধরে নিলাম বিডে কেউ এলো না, পরে এফএসডিএল এর সঙ্গে আলোচনা বসে রিনিউ হয়ে ট্র্যাক, মানে আউট অফ ট্র্যাক গিয়ে একটা চুক্তি হলো যে আইএসএল চালাবে। কবের মধ্যে হবে? 7 তারিখ অব্দি দেখছেন। আমি এ তো এরম নয় মুখের কথা, কাল দুজো পক্ষে বসলো আর চলো কাল দিয়ে আমরা আইএসএল শুরু করি, না, লিগালি কন্ট্রাক্ট করতে হবে। ফেডারেশন তার এগ্রিমেন্ট পাঠাবে সেই সংস্থাকে। আমি এফএসডিএলটা আমি যুক্তির কারণে বলছি, আমি যে কেউ হতে পারে, তাকে পাঠাবে, তারা লিগালি পেপার পাঠাবে। এত লিগাল কন্ট্রাক্ট, একটা 15 ইয়ার্সের, নানা রকম আইনি মোড়কে সেটা বাধা হবে। হতে হতে যদি এই সিদ্ধান্তগুলি এন্ড অফ নভেম্বরের মধ্যে হয় ভালো, তাহলে কিন্তু জানুয়ারির লাস্ট উইক বা 3rd উইক বা ফেব্রুয়ারি 1st উইকের মধ্যে আইএসএলটা শুরু হবে। সেটা মে পর্যন্ত এফএসডিএল এবছর চালিয়ে দিতে পারে, আমি যতদূর শুনেছি। কারণ
ফাইন্যান্সিয়াল ইয়ার তো মার্চে শেষ, মে অবধি নেবে, জুনে ওয়ার্ল্ড কাপ, একটা স্পেশাল কেস হিসেবে টাকা পয়সা দিয়ে ওরা এই বছরটা তো চালিয়ে দেবে। পরের বছর অগাস্টে ইলেকশন হয়ে যাবে, নতুন কমিটি আসবে, ভালোভাবে বসে নেক্সট ইয়ারতে ঠিকভাবে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নভেম্বরের মধ্যেও যদি ফয়সলা না হয় যে আইএসএলটা কারা চালাবে লিগালি কন্ট্রোল, ধরুন এফএসডিএল হলো সাপোজ, আবার বলছি উদাহরণ দিলাম, যে ডিসেম্বরে গিয়ে দেখা যাচ্ছে আলোচনা চলছে, এরপরে ক্রিসমাস, কেউ কাজ করবে না সারা পৃথিবীতে, এবছর আইএসএলটা হবে না। যদি নভেম্বরের মধ্যে সমস্ত আইনি চুক্তি না হয়, আইএসএলটা হবে না। কারণ যে নতুন যদি কোম্পানি আসে এই বিডের মাধ্যমে, তাকে তো রেডি, তার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, সে করেনি এতদিন ধরে। তাকে এই আইএসএল এর টিমগুলোর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো বসে ক্রীড়াসূচি করে, ভেন্যু রেডি করে, সেখানকার গভর্নমেন্টের সঙ্গে কথা বলে মাঠ রেডি করে, একটা টাইম লাগবে। যদি না আগের যে এফএসডিএল এর ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তারা হায়ার করে না নেয়। কারণ একটা সংস্থা গত 10-11 বছর ধরে করে আসছে, তাদের কাছে সব রেডি আছে, ভেন্ডার টেন্ডার এভরিথিং রেডি, সুইচ টিপবে, কাজ শুরু হয়ে যাবে। তো তারা যদি এন্ড অফ নভেম্বরের মধ্যে চুক্তি হয়, ওই এন্ড অফ জানুয়ারি কি ফেব্রুয়ারি শুরু দিয়ে শুরু করতে পারবে। তারাও কিন্তু যদি ডিসেম্বরে গিয়ে চুক্তি হয়, এবছর আইএসএলটা করতে পারবে বলে খুব ডাউট আছে। তাহলে এন্ড অফ ফেব্রুয়ারিতে শুরু হবে, তাহলে সিঙ্গেল লেগ কোনোভাবে, সো ভেরি ডিফিকাল্ট। নভেম্বরটা কিন্তু খুব ডিফিকাল্ট। তার আগে 7 তারিখ অব্দি দেখে না হোক, যদি সাচি সত্যি যা শোনা যাচ্ছে, আমার কাছে কনফার্ম খবর নেই, বারবার বলছি এটা অসমর্থিত সূত্রে খবর, সাচি স্পোর্টস যদি স্পোর্টস 5-এর সঙ্গে মিলিতভাবে বিট করে যদি বের করতে পারে, তাতে আবার দেখতে হবে যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো সাচি মানে এসএসসিএন এর অ্যাপে দেখালে খেলবে কি, নানা রকম আছে, ব্রডকাস্টিং এর ক্লাবগুলো আবার কি দাবি দাওয়া তোলে, দেখতে হবে। কিন্তু এই জায়গায় রয়েছে আপাতত যা খবর, যে ওই ফুল ফ্রিডম না পেলে এফএসডিএল কিন্তু ইন্টারেস্টেড নয় আইএসএল এর বিট করার জন্য, যদিও পরবর্তী ক্ষেত্রে তো চেঞ্জ হতেই পারে, এখন অবধি যা খবর। সো আবার আপডেট এলে 7-এর পর বা তার আগে, তার আগে একটা ছোট্ট খবর দিন। একটা শোনা যাচ্ছিল যে এআইএফএফ এ খুব ডামাডোল চলছে ফেডারেশনে। আজ সকালবেলা পাঞ্জাবের যিনি প্রতিনিধি, বালি ফেডারেশন এক্সিকিউটিভ কমিটিতে আছে এবং লিগ কমিটিতে আছে, তিনি ফেডারেশন শীর্ষ কর্তাদের উপর রাগে অভিমানে রিজাইন করে বসে আছে। অর্থাৎ একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার কিন্তু রিজাইন করা শুরু করলো। এটা এবার স্রোতের মতো বাড়বে নাকি, নো ওয়ান নোজ। ভারতীয় ফুটবল ফেডারেশনে যারা জানেন, তাদের যে ইকুয়েশন, তাদের পাঞ্জাব কিন্তু বর্তমান শাসক গোষ্ঠীর খুব ক্লোজ। সেই পাঞ্জাবের প্রতিনিধি বালি আর সকালেই রিজাইন করে দিয়েছে ফেডারেশন থেকে। তো কি হবে এটুকু বলতে পারি, খুব ডামাডোল হয়ে আছে ভারতীয় ফুটবল, খুব অন্ধকার হয়ে আছে। খুব দ্রুত এই নভেম্বরের মধ্যে যদি আপনি নিষ্পত্তি না করেন, এবছর কিন্তু ফুটবলটাই বন্ধ। অর্থাৎ সেই ডিসেম্বরের দিকে আবার সুপার কাপের সেমিফাইনাল ফাইনাল হবে, এখন অবধি কোনো ফুটবল নেই। মন মানে সামনে কোনো ফুটবলই নেই, জানি না আমার খেলা হবে কিনা, তাহলে প্লেয়ারগুলো রাখবে কেন? এই মাসে ওরা প্লেয়াররা ঘুরতে চলে যাচ্ছে, বসিয়ে বসিয়ে মায়না দিয়ে ওদের ঘোরার ব্যবস্থা করবে, যে কারণে মলিনা ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। টিমটাই যদি না রাখে এবছর, দেখুন না বেঙ্গালুরু রাখবে কিনা টিমটা এবছর, খেলাই তো নেই, রেখে কি করবে? বসে বসে মায়না দিয়ে যাবে, যে আপনার কাজ নেই, কর্ম নেই, খেলা নেই। ক্লাবগুলো দ্রুত জানতে চাইবে, 7 তারিখের দিকে তাকিয়ে আছে যে এফএসডিএল এই আইএসএল এর বিডে কি হলো, তারপরে তো জানতে চাইবে যে এই বছর তাহলে আমরা তাহলে দলগুলো ছেড়ে দিলাম। এরকম হয় নাকি, একটা অনিশ্চিতের দিকে তাকিয়ে আছে। ইস্টবেঙ্গল তাও সুপার কাপ খেলবে বলে যদি সেমিফাইনাল ফাইনাল খেলে 2টো ম্যাচ, আর নাহলে একটা ম্যাচ, এই ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে। যেহেতু 4টে টিম, বাকি টিমগুলো, তাই না? তো প্রচন্ড অন্ধকার, মোটামুটি ফুটবলটাকে ফেডারেশন মোটামুটি গোল্লায় পাঠিয়ে দিস। 7 তারিখের মধ্যে বিডে যদি কিছু ফয়সলা না হয়, ওই এফএসডিএল এর পায়ে ধরতে হবে করার জন্য, নাহলে তো আর কেউ দেখছি না যে বাঁচাতে পারে এই জায়গা থেকে। এটা তো আগেই করা যেত, এফএসডিএল এর সঙ্গে 3টে বছর সময় পেলেন আলোচনার ভিত্তিতে, যেটা যদি পরবর্তী ক্ষেত্রে করতে, সেটা আগেই করে এতদিনে তাহলে ফুটবলটা ড্যাং ড্যাং করে চলতো। প্লিজ আরেকবার বলি, রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আমি পরবর্তী আপডেট নিয়ে নিশ্চয়ই আসবো।